রিজনেবল প্রাইসের খাবার, তার সঙ্গে কোয়ান্টিটি আর এর যা অফার দেয়, এই তিনটে মিলিয়ে নাকি বেস্ট এখানকার। এখানে আমার বাড়িতে নিয়ে গেলে আমার কন্টেনারে দেওয়া হয়, সেটা 1 কেজি কন্টেনারে। এখানে কেউ সেটা দেয় না, সেটা আমি একমাত্র দিই। সেটা আমি এখন বুক জোর করে বলবো, কারণ আমার 1 কেজি কন্টেনারে দেওয়া হয়। 100 টাকা, 100 টাকার মধ্যে 1 কেজি কন্টেনারে সেটা দেওয়া হয়। তো মোটামুটি লোকে টেস্ট করে, লোকে ফিডব্যাক আছে ভালো, মানে কেউ এখনো পর্যন্ত খারাপ বলেনি। বলবে কি করে, সত্যি ভালো। ভাই কলকাতার মাঝখানে এখানে 1 কিলো গ্রাম করতে চলে যেত। So by the way, I am Sandeep. Welcome back to my channel Deep Food. তো এখন আমরা আছি বাগমারি গুরুদ্বারার ঠিক অপোজিটেই শাহা কিচেনে। তো এটা নাকি একটা হিডেন জেম, যেটা আমি এই খবরটা জানতাম না, বাট এটা আমার বাড়ির পাশেই আছে। দেখো আমি জানতাম না, বাট আমার একটা বন্ধু এই খবরটা দিল, বলছে ভাই তুই যখন মধ্যমগ্রাম থেকে এত দূর থেকে ঘুরে এলি, তুই একবার শাহা কিচেন থেকে ঘুরে আয় না কেন। এইখানে রিজনেবল প্রাইসের খাবার, তার সঙ্গে কোয়ান্টিটি আর এর যা অফার দেয়, এই তিনটে মিলিয়ে নাকি বেস্ট এখানকার। এখানে আশেপাশে কোনো দোকান নাকি এরকম দিতে পারছে না, না কাকুরগাছি, না বাগমারি, না মানিকতলা, না কোথাও। ঠিক আছে, তো সেটাই এখন আমরা এক্সপ্লোর করে দেখবো যে কতটা সত্যি, কতটা কি আছে না আছে। তার জন্য পুরো ভিডিওতে টিকে থাকতে হবে। আর এতক্ষণ যদি তোমাদের ভালো লেগে তাহলে ভিডিওটা লাইক করো, ওকে। তো বলছি তোমার মাটনটা কোথা থেকে নিয়ে আসো? মাটনটা আমাদেরই পাড়ার একজন দাদার দোকান আছে, ঠিক আছে। এখানে ও ডেলি মোটামুটি ভালো, আমাদের সামনেই ছোট থেকে অনেক দিনের দোকান, তো ওখান থেকে মোটামুটি আমি আনার চেষ্টা করি। আচ্ছা, তো এর মাটন আর চিকেনের পিস কিরকম থাকে, মানে কত সাইজের ওয়েটের? মাটন আর চিকেনের পিস বলতে তুমি আমার চিকেনের সাইজ দেখতে পারো, মোটামুটি আমার ওই 140 গ্রামের কাছাকাছি সাইজের পিস থাকে। আর মাটন মোটামুটি আমি 100 থেকে 120 গ্রামের পিসের সাইজ দিচ্ছি আপাতত। আচ্ছা, তো এখানে দেখো অনেকে অনেক রকম স্টাইলের বিরিয়ানি বানায়, তো তোমার কোন স্টাইলের বিরিয়ানি তুমি বানাও? আমি অ্যাকচুয়ালি বানাবার চেষ্টা করছি, কারণ এখানে তো সব ম্যাক্সিমাম আমাদের এখানে মহামেডান দোকান আছে, ঠিক আছে। তো ওরা নর্মাল ওদের যে স্টাইল আছে সেই স্টাইল ওরা ওদের মতো বানায়, বাট আমি ওই চেষ্টা করছি কিছুটা ব্যারাকপুর স্টাইলে বানাবার চেষ্টা করছি। এখনও জানি না, ফাইনাল করে উঠতে পারিনি, মানে সবাই ফিডব্যাক যেটা দেবে তার উপর ডিপেন্ড করবে। তো আমি চেষ্টা করছি ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি বানাবার, ঠিক আছে। তুমি খেলে বুঝতে পারবে, খাওয়ার পরেই তুমি এক্সাক্ট বলতে। তো এখন আমরা বসে আছি শাহা কিচেনে শাহাদার সাথে। দাদা নমস্কার। আমি এই বিরিয়ানিটা ওপেন করেছি 1 বৈশাখ থেকে, বাঙালিদের একটা স্পেশাল ডে, সেই দিন থেকে আমি আমার বিরিয়ানিটা ওপেন করেছি। শাহাদাকে বললাম যে তুমি বসো, তোমার সামনেই আমি তোমার বিরিয়ানিটা টেস্ট করে বলবো কিরম কি হয়েছে না হয়েছে, ঠিক আছে। বাট ওয়ান থিং আই নিড টু অ্যাড দ্যাট ইজ সে এখানে এই গরমের মধ্যে তুমি একটা জিনিস চালু করতে পারো, বুঝেছি না, 10 টাকাওয়ালা যদি ক্যাম্পার বোতল তুমি যদি এটার সাথে তুমি যদি দিয়ে দিতে পারো, মানে সেটাতে কাস্টমার বেস আই থিঙ্ক একটুখানি বেশি। অ্যাকচুয়ালি আমার এখানে একটু অ্যাট্রাকটিভ রেখে আমি রেখেছি আমার আনলিমিটেড বিরিয়ানি, মানে কেউ যদি বসে খায় আনলিমিটেড বিরিয়ানি, যেটা এই নর্থ কলকাতায় কেউ দেয় না, বাগমারি অঞ্চলে মানিকতলা। আচ্ছা, তাহলে এটা তোমার একটা নতুন, মানে এই হিডেন জেমে, মানে যেই অফারটা যেখানে চলছে, যেটা হচ্ছে আনলিমিটেড বিরিয়ানি, ঠিক আছে, যে 100 টাকার মধ্যে দাদার এই বিরিয়ানিটা কিন্তু 100 টাকার মধ্যে কিন্তু আনলিমিটেড রাইস, বসে খেলে আনলিমিটেড রাইস, মাংস আর আলু কিন্তু সেটা আনলিমিটেড না, ঠিক আছে। তো বি কেয়ারফুল ফর দ্যাট। আচ্ছা, এখানে মাটন নাও বা চিকেন নাও, দুটো বিরিয়ানিতে কিন্তু আনলিমিটেড রাইস, ওকে। তো এইটা হচ্ছে এখানকার অফার। আর প্রাইসটা তো বললাম খুবই রিজনেবল, যেটা হচ্ছে 100 টাকা। তোমরা কিন্তু গুগল লোকেশনে যদি বাগমারি গুরুদ্বারা মানে আর কি লোকেশনটা দাও আর কি, তাহলে কিন্তু ইজিলি তোমরা কিন্তু এখানে কনসিডার করতে পারো, এখানে আসতে পারো ইজিলি, তোমরা অ্যাক্সেসেবল এটা রোডটা, ঠিক আছে। ওপেন রোডের ওপরেই একেবারে শাহা কিচেন এই দোকানটা। আর এটা কিন্তু সুইগি জোম্যাটো এটা অ্যাভেলেবেল আছে, সুইগি জোম্যাটোতেও অ্যাভেলেবেল আছে এটা, ঠিক আছে। সো এবার আর বেশি কথা না বাড়িয়ে বিরিয়ানিতে কনসেন্ট্রেট করা যাক, ওকে। দেখা যাক শুধু রাইসটা কিরম। শুধু রাইসটা তো ভালো, আলুটা দেখা যাক। আলুটাও কিন্তু ভেঙে যাচ্ছে, ভালো খেতে, সেদ্ধটা কিন্তু ভালো হয়েছে। ভালো হয়েছে, বাট আমার মনে হয় একটা জিনিস, যেটা
এখন তো তোমার বোধহয় হাঁড়ি বোধহয় অনেকখানি সকালবেলা একটু ফাঁকা হয়েছে, তো ওই জন্য আমি যেটা তোমাকে বললাম তখন যে একটুখানি ওপর দিক থেকে দাও, না দিলে কেবল নিচটা না অনেকটা রেয়াজি হয়ে গেল, মজটা হয়ে যায়, তো সবাই অতটা পছন্দ করে না। মাংসটা এটা কিন্তু ভাই এটা ভালো জুসি আছে মাংসটা, এটা 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 তো সব জায়গায় কিন্তু দেখি না, এটা কিন্তু সত্যি কথা বলতে এটা এতটা জুসি কিন্তু দেখি না এটা, ঠিক আছে। এটা করার পরে সিরিয়াসলি এটা আমি অনেকদিন পর এরকম একটা বিরিয়ানি খেলাম যেটার মধ্যে এরকম জুসি, এই চিকেনটা এরকম জুসি চিকেন, পুরোটা সেদ্ধ করা এরকম জুসি চিকেন। আমাদের টোটালি চিকেনটা দম বিরিয়ানি, দমের উপরই হয় মেনলি, আর এখানে ম্যাক্সিমাম সবাই ভেজে করে, বাট আমাদেরটা ম্যাক্সিমাম পুরোটাই দমের উপর হয়। গুড। তো এবার ইটস আ টাইম ফর হোয়াট, আর চুমু বাইট দেখা যাক। একটু বিরিয়ানি, মাংস, এখান থেকে হচ্ছে একটু আলু নিয়ে নাও আর পেঁয়াজ, মুখে ঢুকবে কিনা সেটাই হচ্ছে চাপের। ইফ ইউ কনসিডার ইট লাইক 100 টাকার বিরিয়ানির মধ্যে সেগমেন্টটা বেস্ট, ঠিক আছে। তুমি ডিবাপি বা উজ্জ্বলদা বা ম্যারিকানদা এদের সঙ্গে তুমি কম্পেয়ার করতে পারো না, কারণ এদের বিরিয়ানির দামটাও সেই লেভেলের, ঠিক আছে। যেখানে কাকা কিন্তু দামটা রিজনেবল রেখে এটা করছে, কাকা কিন্তু সেরকমভাবে যদি দামটাও বাড়ায় তাহলে কিন্তু এই বিরিয়ানির লেভেলটা কিন্তু কাকা অনেকটা আপ করতে পারে। কিন্তু 100 টাকা বিরিয়ানি যদি তুমি কনসিডার করো, আমি বলবো যে সেইটা হিসাবে কিন্তু মানিকতলা হোক, কাকুরগাছি হোক বা উল্টোডাঙ্গা, ফুলবাগান, এরকম পুরো টোটাল জায়গা থেকে বেস্ট খেতে। তোমরা একবার মাস্ট ট্রাই, একবার এসে একবার দেখো, জাস্ট আমি কিছু বলবো না, তোমরা জাস্ট এসে একবার দেখো। এখানে আমার কন্টেনারে দেওয়া হয়, সেটা 1 কেজি কন্টেনারে, এখানে কেউ সেটা দেয় না, সেটা আমি একমাত্র দিই, সেটা আমি এখন বুক জোর করে বলবো, কারণ আমার 1 কেজি কন্টেনারে দেওয়া হয়। 100 টাকা, 100 টাকার মধ্যে 1 কেজি কন্টেনারে সেটা দেওয়া হয়। আর কি চাই, আর কি চাই, কিছু চাই আর? 100 টাকার মধ্যে 1 কেজি কন্টেনারে তোমাকে দিচ্ছে রাইস, মাংস, আলু সব দিচ্ছে। তোমরা ডিম ইউজ করো? ডিম ইউজ করি, ওর জন্য 10 টাকা এক্সট্রা। আচ্ছা, ডিম ইউজ করো 10 টাকা এক্সট্রা, ফেয়ার এনাফ, ফেয়ার এনাফ ভাই। তাহলে তো এখন ওই শাহ কিচেনে 6:30 বাজে, এখন হচ্ছে চাইনিজের টাইম। তো চাইনিজটা কীভাবে বানানো হচ্ছে সেটা আমরা একটা এক্সপ্লোর করি, চলো। পুরোটা আর একটু মোটা হয় না, একটু হালকা মোটা, কাস্টমারের ডিমান্ড এটা। আচ্ছা, তো এখানে কাস্টমারের ডিমান্ড হিসাবে এখানে হাক্কা নুডলসটা একটু পাতলা রাখা হয়েছে, নাহলে অন্য জায়গায় একটু মোটা টাইপের হয়। হ্যাঁ, ওটার জন্য। তো এখানে চাইনিজের ডিমান্ড বেশি নাকি বিরিয়ানির ডিমান্ড বেশি? চাইনিজের বেশি ডিমান্ড এখানে। একটু দেওয়া হলো 5 টমেটো সস, দেন ওটা কি দিলে? সুইট চিলি, সুইট চিলি সস। ওকে, এখানে টস করা হবে এখানে। গুড। নাকি মেন চাইনিজেই বিক্রিটা হয় বেশি। এটার নাম কি আছে দাদা? এটা আছে এগ হাক্কা নুডলস, আর এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। এগ হাক্কা নুডলস অ্যান্ড ড্রাই চিলি চিকেন। নাও ইজ দ্য টাইম ফর egg hakka noodles and dry chili chicken. So let's taste it, okay? দেখি খাওয়াটা চাপ এখানে আসতে। টেস্ট তো আছে বস, টেস্ট তো আছে। বাই দ্য ওয়ে, দামটা জেনে নিই। এগ হাক্কা নুডলসের হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে 60 রুপিস, 60 টাকা শুধু 60 টাকা। এটা মানে এই বোলটা যেটা নিয়েছে এটা 60 টাকা, শুধু 60 টাকা ফুল ফুল। আর ড্রাই চিলি চিকেন? ড্রাই চিলি চিকেন হচ্ছে হাফ প্লেট হচ্ছে 4 পিস থাকে, সেটা হচ্ছে 100 টাকা। না সরি, হাফ প্লেট হচ্ছে 80 টাকা, আর ফুল প্লেট হচ্ছে 170 টাকা। এটা কত টাকা? এইটা হচ্ছে 80 টাকা। এটা হচ্ছে 80 টাকা, চারটে থাকে, 4 পিস থাকবে। আর এখানে যদি আমি ধরো কন্টেনার করে নিয়ে যেতে চাই তার জন্য এক্সট্রা চার্জেস আছে কোনো? কন্টেনারের জন্য এক্সট্রা চার্জেস নেই, আমাদের 4 পিস কন্টেনার বলে আমরা কন্টেনারও করে দেবো। আচ্ছা, এখানে কি আনলিমিটেড কিছু আছে এটার মধ্যে? এটার মধ্যে আনলিমিটেড কিছু কম্বো নেই, মানে এটা টেস্ট তুমি খেয়ে বল। চিকেনগুলো সব করা তোমার কি করে ভালো হয়? তো মানে তোমার বিরিয়ানির চিকেনটা এত ভালো। অ্যাকচুয়ালি যে আমার যে দোকানে যে আমার ভাই আছে যে কুক মেনলি, ওরই স্পেশালিটি এগুলো সব কিছু। এগুলো আমার কোনো কাজটা জি না, ওরই সব স্পেশালিটি। ওই এরকম ভাবে সব জুসি সফট তৈরি, মানে ওই সব কিছু করে। মানে আমি খুব একটা আশা করিনি এরকম, মানে এটা আমরা একটু বড়, অনেক বড় রেস্টুরেন্ট ছাড়া আমরা খুব পাই না এখানে সিরিয়াসলি।
এই আইটেমটা ওটা তো নতুনই ট্রাই তোমাদের একেবারে নতুন। এটা নতুন মানে কি, তাও আমার দোকান মোটামুটি 6 মাস হয়েছে ওপেন হয়ে গেছে। আচ্ছা। তো এখানে আমার দোকানের এই ড্রাই চিলি চিকেন বলো, মাঞ্চুরিয়ান বলো, গার্লিক বলো, মোটামুটি লোকে টেস্ট করে লোকে ফিডব্যাক আছে ভালো, মানে কেউ এখনো পর্যন্ত খারাপ বলেনি। বলবে কি করে, সত্যি ভালো বলার জায়গায় তো রাখুনি তুমি। হ্যাঁ এক্স্যাক্টলি। আর আমার একটা কি আমি সব মানে A1 জিনিস দেওয়ার চেষ্টা করছি, কারণ পাউচিং এর সস থেকে শুরু করে এভরিথিং, মানে আমার যে তেলটা ইউজ হয় সেই তেলটাও একদম খুব ভালো কোয়ালিটি, যেটা আমি নিজে বাড়িতে খাবো মনে করি সেই জিনিসটাই আমি দোকানে ইউজ করি। এর তো চুমু বাইট একটা নেওয়া উচিত, একবার এটা নিয়ে দেখি। একটু চিলি চিকেন গ্রেভির সঙ্গে ডিপ করা, চলো একবার নেওয়া যাক নাকি। ফ্যাবিউলাস, জাস্ট চুমু। এটা কুকের কাছে যদি দেখে সিরিয়াসলি খুব ভালো, খুব ভালো মানে খুব ভালো। তাহলে টোটাল কম্বোটা কত টাকার পড়ছে? এটা পড়ছে এটা 60 টাকা। 60 টাকা। আর এটা পড়বে তোমার 80 টাকা। এটা 80 টাকা। 60 আর 80 আমার ওখানে চলে যাচ্ছে 140 টাকা। তাহলে এটা যদি 140 টাকার কম্বো হয়, এটা আমি বলবো যে এটা কজনের জন্য? একজনের জন্য, একজনের থেকে বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। এনাফ মানে পারবে না একজন খেতে, একজন খেতে পারবে বেশি সিরিয়াসলি। মানে এটা যদি দুটো কিনে যায় তার তিনজনের জন্য এনাফ। ঠিক আছে, তুমি আমার ভিডিও দেখে যদি তুমি এসে থাকো, আর যদি এইখানে যদি তুমি খাবার যদি ভালো না পেয়ে থাকো কোয়ান্টিটি ওয়াইজ বা কোয়ালিটি ওয়াইজ, টাকা ফেরত দিয়ে দেবে তোমার। একদম টাকা ফেরত, একদম টাকা ফেরত। আমার এই কনফিডেন্সটা, এই খাবারটা খাওয়ার পর আমার এই কনফিডেন্সটা এসেছে। তোমরা একবার আসো, আর যে কোনো যদি কোনো ফুড ব্লগার আমার ভিডিও দেখে থাকো, তো বস তোমরা এসে একবার ব্লগিংটা করে যাও, এখানে এসে ভিডিও বানাও, ব্লগিংটা করে যাও। আর যারা আছে সাবস্ক্রাইবার আছো, বেস আছো, ফ্যামিলি আছো, আসো এসে একবার খাও এখানে, তারপর তোমরা ভুলে যাবে অন্য অন্য দোকানের খাওয়া দাওয়া। সিরিয়াসলি এই যে দাদাটা, এই দাদাই হচ্ছে মেন কারিগর। সেটা হচ্ছে আমাদের বিরিয়ানির হোক বা আমাদের চাইনিজ খাবারের হোক। দাদার নাম কি? হ্যাঁ, রোহিত বিশ্বাস ওর নাম। রোহিত বিশ্বাস। তো রোহিত দা হচ্ছে মেন কারিগর এখানে। এখানে যে আমরা যে চিকেনটা যেটা বললাম না, যে জুসি টাইপের আসছে, এই জুসি দাদা বললো যে এই কারিগরটা হচ্ছে মেন, হচ্ছে এই রোহিত দা। এর হাতেই সব জাদু, মেন কথা হচ্ছে এর হাতেই সব জাদু। দেখা হচ্ছে এরকমই আরো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আজকের জন্য সন্দীপ হলোই সাইনিং অফ।